শিব কে বা আমরা শিব কাকে বলবো? এই যেমন আমাদের শরীর, যেটা তৈরি হয়েছে এখনো সজীব আছে, এটা ধ্বংসের পরে আত্মা যেখানে গিয়ে পৌঁছবে সেটাই শিব, সেটাই শূন্য, সেটাই অন্ধকার, সেটাই সত্য। সত্যম শিবম সুন্দরম। নমস্কার, আমি পলাশ ঘোষ। দেব আদিদেব মহাদেবের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনায় আমার এই চ্যানেলের প্রথম পডকাস্টে আমি সেটাই বলতে চলেছি যা আমি পড়েছি, শুনেছি, দেখেছি আর জেনেছি। শিব কে বা আমরা শিব কাকে বলবো? শিব সব থেকে সুন্দর, আবার সব থেকে অসুন্দর। শিব একজন মহান সন্ন্যাসী, আবার দায়িত্বশীল গৃহস্থ। শিব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা। শিব যেমন সব থেকে ভয়ানক ভৈরব, ঠিক তেমনই সব থেকে করুণাময়। শিব তাণ্ডব মূর্তি, যার নৃত্য সৃষ্টিকে সংহার করে। অপরদিকে শিব পূর্ণ স্থির। শিব হলো সত্য, কারণ মিথ্যা যাকে বলি সেটা বলা হয়, কল্পনা যাকে বলি সেটা চিন্তা করা হয়, মায়া যাকে বলি সেটা বিস্তার করা হয়, কিন্তু সত্য, এর জন্য কিছুই প্রয়োজন হয় না। সত্য সর্বদাই আছে। সত্যের জন্য কিছু বলা, কিছু করা, কোনো কিছুরই প্রয়োজন হয় না। যা সত্য তা সত্যই থাকবে, তাকে বদলানো সম্ভব না। শিব হলো সত্য, তার সঙ্গে শিব আরও কিছু। শিব হলো শূন্য, কারণ সৃষ্টির প্রথমে যখন কিছুই ছিল না তখন ছিল শূন্য। আর আজ থেকে বহু হাজার কিংবা লক্ষ বছর পরে যখন সূর্য নিভে যাবে, গ্যালাক্সি যখন ধ্বংস হয়ে যাবে, ইউনিভার্স বলে যখন কিছুই থাকবে না, তখনও যেটা থাকবে সেটা হলো শূন্য। সেটাই শিব। শিব সত্য, শিব শূন্য, তার সঙ্গে শিব অন্ধকারও বটে, কারণ নক্ষত্রর আলো একদিন নিভে যাবে, পৃথিবীর মানুষের আলোর সোর্সও শেষ হয়ে যাবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা হলো অন্ধকার। অর্থাৎ যা শূন্য, যা সত্য তা অন্ধকার। যখন পৃথিবীতে কিছুই ছিল না তখন ছিল অন্ধকার। অন্ধকার হবার জন্য কিছু জ্বলা বা নেভার প্রয়োজন পড়ে না, অন্ধকার আছেই। এই যেমন আমাদের শরীর, যেটা তৈরি হয়েছে এখনো সজীব আছে, এটা ধ্বংসের পরে আত্মা যেখানে গিয়ে পৌঁছবে সেটাই শিব, সেটাই শূন্য, সেটাই অন্ধকার, সেটাই সত্য। আর এই জন্যেই বলে সত্যম শিবম সুন্দরম। আমরা সকলেই জানি শেষনাগের উপরে অবস্থানরত বিষ্ণু, বিষ্ণুর নাভিপদ্মের উপরে অবস্থানরত ব্রহ্মা, এবং তাই আমাদের পৃথিবীর বাইরে এই সৌরমণ্ডলের অথবা অন্য কোনো সৌরমণ্ডলের কোনো এক জায়গায়, কিন্তু শিব পাথরের উপরে ধ্যানরত অবস্থায় আমাদের পৃথিবীতে কৈলাস পর্বতে আজও, যা আমার পরবর্তী পডকাস্টের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। তো আজকের এই পডকাস্ট বা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার মোবাইলেই ঢুকবে।